is now being recorded. This call is now taking place. এবার পড়াশোনা করতে হবে, এই রেকর্ডিং গুলো কমপ্লিট করে দিই আমি, আর তোদের ক্লাস একটু একটু করে কমিয়েও দেবো। দুই তিনটা করে পেজ দেখে আসবি একদিন, মোটামুটি কি 5-7টা পেজে যদি দেখে আসবি 8টা পেজে দেখে আসতে পারবি। 21-এর পর থেকে ফুল টেস্ট নিয়ে হবে। ম্যাগনেট ফর্ম তো নিয়ে নিয়েছি, লাস্ট ইউনিটটা আলাদা করে মানে লাস্ট 4টে সপ্তাহে ম্যাক্সিমাম 4টে, 3টে তো টেস্ট নেবো। আর ওই সময় ম্যারাথন করাবো, একটা দিন পরীক্ষা দিবি, একটা দিন ম্যারাথন। রেডি তো করিয়ে দিয়েছি, আর কি করাবো বল? না পারলে আর কি করা যাবে নাকি? অল্প সময় দিবি, ওইটা দেখে শুনে একদম ঠিক জায়গায় বসতে পারবে, দেখতেই পাবে না। ওর নিজের হাইটের হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে নিই। আসতে পারিস কি লোককে অঙ্কিতাকে বলে রেখেছি যে জায়গা কি খবর? হ্যাঁ, মিমোকে জিজ্ঞেস করো যে ঢুকতে বলে ঢুকতে, ঠিক আছে? মিমোর পারমিশন নিয়ে ছাড়া হবে। দেখ মিমো কি বলছে, দেখ মিমো যদি বলে চলে আসতে চলে আস। কোথায় বলেছে? দেখ তাহলে তোর কিরকম বন্ধু তুই ভাব। ওরাও চাই যদি বাইরে কাম করে। এইটা হচ্ছে আসল বাস্তব, তুই বুঝতে পারছিস? ওর শিখতে হবে বলছিস? তোকে আমি আদিল বলে দিচ্ছি, দুনিয়ায় যদি উল্টেও যায়, তুই যদি একটা দিন কামাই করেছিস, সেদিন তোর শেষ। তুই একটু বেশি বাড়াবাড়ি করেছিস। সৌমিলিকে দেখে দেখ 3 আছে। আচ্ছা শুরু কর, এখান থেকেই কোশ্চেন করি, দিয়ে দেবো। আগের যেগুলো দিয়েছিলাম সেগুলো সব কভার করেছিস? প্রচুর তো কোশ্চেন সেট দিয়েছি, সবগুলো করতে দেয়। বাকিগুলো যেহেতু করেছিস, রাইমার্টিনটা আর কেনার রাইমার্টিন নয়, ওটা ছায়া, ছায়াটা আর কেনার দরকার নেই, ওটা ছায়ার প্র্যাকটিস সেট লোককে দিয়ে পিডিএফ করে দিয়েছে, ওটাও করে নিবি। ওখানেও তো যেগুলো পারবি না সলিউশন দেওয়া আছে। কোশ্চেন এখন শুধু প্র্যাকটিস করতে যাক, যত প্র্যাকটিস করবি তত চেনা কোশ্চেন বাড়বে। আশা করি প্র্যাকটিস করতে করতে কমন কোশ্চেন তো পাচ্ছিস, যত হিউজ প্র্যাকটিস করবি। মানে দেখ, আগের বারে যেটা হয়েছিল, ফিজিক্স আর ম্যাথের টাইম শর্ট পড়ে গেছিল, টাইম ম্যানেজ করতে পারেনি ছেলেপুলে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে অন্তত 10 থেকে 15টা কোশ্চেন হবে এরকম, যেগুলো চেনা থাকবে, তুই দেখে দাগ দিতে পারবি। তাহলে ওই টাইমের মধ্যে বাকিগুলো ক্যালকুলেট করতে পারবি। এখন কিছু চেনা কোশ্চেন থাকা খুব জরুরি। আজকে আরেকটা কাজ করতো, ওইদিকে দেখতো ওইদিকে দরজাটা লাগিয়েছি কিনা, তাহলে যাওয়ার সময় একটু ছাড় দিয়ে যাবি, দেখ না কি করা যাবে। ফার্স্ট কোশ্চেন, তা নয় যে পড়া হয়ে গেলে পুরো রুমটা ঝাঁটিয়ে তবে বাড়ি যাবি। কি হয়েছে? কি বলছিস? আমি কেন? যদি পড়তে আসতে চাস, যেটা বলবো সেটা করবি তুই। তোর দেখ না তোকে কি করি এবার, পুরো রুম ফুম ঝাঁটিয়ে তারপর যাবি বাড়ি। শুরু কর। আর যদি ঝাঁটাতে না আসে, এই এটা উত্তর বল। ফার্স্ট একটা এক একটা কেউ বলবি না, যে যার কর। একদম আমি যেগুলো আসতে পারে সেগুলোই করাচ্ছি। এই কালকে আদ্রিতা বল কত হবে? অপশন সি।
কি রে আকাশ, অপশন সি হবে? তোর হয়নি? অপশন বি হবে, আকাশের হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট মানে কি? ক্যাপিটাল এম। ম্যাগনেটিক মোমেন্ট মানে কি? আর তুই যেন নাম শুনিসনি কোনো দেখি। তাহলে ক্যাপিটাল এম সমান কি ছিল? আই ইন্টু এ। এ সমান কত? পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আই ইন্টু, আচ্ছা এটা কি করেছে, হাফ করেছে না? আগে এটা বের করে না, কারেন্ট ওয়ান বের ইন্টু ফর্মেশন না, সার্কেলই তো করেছে। ঠিক আছে, পাই আর স্কোয়ার। এবারে কি ছিল? 2 পাই আর ইকুয়াল টু এল। তাহলে আমাকে বল আর ইকুয়াল টু কত? এল বাই 2 পাই। এল এর ভ্যালু দিয়ে দিয়েছে দেখ, 2 মিটার। তাহলে কত? আর এর ভ্যালু কত? 1/পাই। এখানে বসিয়ে দেবে, এবার এই তো হয়ে গেল। আর কারেন্ট তো 1 বলে দিয়েছে। 1 × পাই ইন্টু 1/পাই এর হোল স্কয়ার। হয়ে গেছে এটা নিশ্চয়ই। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন পড় ভালো করে। এটা ডি। মানে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কি রে তুই কি এতদিন প্র্যাকটিস করছিস? এ কন্ডাক্টিং লুপ ক্যারিং এ কারেন্ট আই। তার মানে একটা লুপ, ছবিটাও তো এঁকে দেওয়া আছে। আই কারেন্ট ক্যারি করছে। is placed in a uniform magnetic field pointing into the plane. আর ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস পয়েন্টিং ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। ক্রস ম্যাগনেটিক ফিল্ডে কাজ করছে। তাহলে বলছে হ্যাঁ, দ্য লুপ উইল হ্যাভ দ্য টেন্ডেন্সি। তাহলে লুপটা কি হতে পারে? একটা বলছে কি সংকুচিত হবে, নেক্সট বলছে প্রসারিত হবে, নেক্সট বলছে মুভ টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল হবে, নেক্সট বলছে মুভ টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল হবে। কি হতে পারে যদি এরকম একটা সুষম চৌম্বক ক্ষেত্রে লুপ রাখা হয়? তাহলে লুপটার কি অবস্থা হতে পারে? ফার্স্ট কথা বলি, কোশ্চেনটা ইজি লেভেলের। কেন? এখানে যদি পরিবর্তন হবে না দিত, 60% স্টুডেন্ট ওটাই করে আসবে। সেখানে আকাশ তোকে বাঁচিয়ে দিয়েছে, ওই অপশন দেয়নি। কি বললাম তো? এবার বল কি হবে? হ্যাঁ, দেখি বাকিরা কি বলছে, এটা মতামত নিতে হবে। বলো কিছু হয়ে গেল। হ্যাঁ, কি হবে? বলছে সন্তুষ্ট হবে। কেন প্রসারিত হবে? মানে এইটা উপর দিকে। তাহলে সমস্যাটা কোথায়? এটা এটা বলছি নিচের দিকে, তাই তো? সমস্যাটা কি হবে মানেটা একটু পরিষ্কার করে বল না। তাহলে আমার যে বলটা প্রযুক্ত হবে এটা হবে এই দিকে, এইটা হবে এই দিকে। বলের ডাইরেকশন বের কর। এল ক্রস বি।
এখানে এল কোন দিকে বল, জে ক্যাপ, জে ক্রস মাইনাস কে, তাহলে কি হচ্ছে মাইনাস আই, আর এদিকে কি হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্রস আই, সরি মাইনাস জে ক্রস মাইনাস কে, তার মানে কি হচ্ছে শুধু আই ক্যাপ। কারণ আলটিমেট কি হচ্ছে এর বলগুলো সব বাইরের দিকে যাবে, হ্যাঁ মোট বল শূন্য, তার মানে যে অপশন ডি বললি অপশন ডি হওয়া পসিবলই না, ও কোনো দিকে শিফট করবে না। এরপর মোট বল জিজ্ঞেস করতে পারে, মোট বল কত, শূন্য, কিন্তু বলটা কি সবসময় বাইরের দিকে প্রয়োগ হচ্ছে চতুর্দিকে, তাহলে ও কি করবে প্রসারিত হবে, তাহলে ও কি করবে এক্সপান্ড করবে। লিখতে চাইছিল অঙ্কিতা নদের কি আজ ঘুম ভাঙেনি, অঙ্কিতা এসছে সমিলি, আমি দেখতেই পাইনি, ওই জিজ্ঞেস করবো বলে কোশ্চেন না, আজকাল নাকি অঙ্কিতা খুব পড়াশোনা করছে সবাই বলছি। ও ওতে ঘুমাতে ঘুমাতে ফিজিক্স পড়ছে, আবার ফিজিক্স পড়তে পড়তে ঘুমিয়ে আসে। অঙ্কিতা ঠিক কথা। আদিল আবার কথা বলছিস, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন পড় আগে ভালো করে, মানে এই নয় যে করি না। আমি বারবার বলছি যেগুলো থার্ড সেমে আসতে পারে আমি সেগুলোই শুধু করাচ্ছি। কোশ্চেনে তো বাড়তি কথা বেশি লেখা আছে, তারপরে একটা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গেল না স্কোয়ার, মানে ওটা কোপ্লেনের একটা লুপ দেওয়া আছে, লুপটা কি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, ছবিতেও দিয়ে দিয়েছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড ইনক্রিজ উইথ টাইম, চৌম্বক ক্ষেত্রটা সময়ের সঙ্গে সঙ্গে কি হয় বাড়ছে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। I1 I2 are the current in the segment AB, মানে এই দুটো অংশ আছে, এখানে কত কারেন্ট যাচ্ছে I1, এটা কত যাচ্ছে I2, দুটো কারেন্ট এইভাবে যাবে নিশ্চয়ই। দেন বলেছে কার মান বেশি কার মান কম, আবার দুটো সমান মনে হয় এদিকে অপশন দেওয়া আছে, যদি এদিকে অপশন দেখা যায় দেখে নি। এখানে বলেছে I1 is in the direction BA, I2 in direction CD, ডাইরেকশন কি জানতে চেয়েছিল, তার মানে ডাইরেকশন কিছু বলে দেয়নি, ডাইরেকশন কিছু বলে দেয়নি। এই অপশন গুলো আগে লিখে নেয় তো এই দুটো, আর ওদিকে দুটো অপশন গুলো অন্তত লিখে দেয়, বুঝতে পারবি না। এই দুটো, এরপরে এইটাই বলে দিয়েছে I1 এর ডাইরেকশন কোন দিকে, নামগুলো দিয়েছিল তো ওখানে ছবিতে, নাহলে বুঝতে পারবি না। কোনটা হবে, ছবি এখন আমি দিচ্ছি। এই তো এদিকে এ বি, নিচে হচ্ছে এ বি, উপরে সি। হ্যাঁ সিঁড়িতে আইছে,
তার মানে একটা হচ্ছে I1 greater than I2. হ্যাঁ, বাকিটা কি হাত দিতে কি হবে? তীরে পড়ে আছে কিছু একটা বল। না এবি তেই থাকবে। কত I1 greater than I2 কেন? I1 greater than I2 কেন? এটা তোমার এম এম আসবে কেন এখানে? হ্যাঁ, সেভাবে ভাবলেই তো হয়। তার মানে কি, বেশি পরিমাণ ফ্লাক্স পাস করছে, তার মানে ইনডিউসটা কি হবে, আউটারে অপোজিট দিকে হবে। তাহলে হওয়ার কথা ছিল, কারেন্ট যাওয়ার কথা কোন দিকে ছিল বল? সি টু ডি। বেশি পরিমাণ পাস করবে মানে কি, ও ডি টু সি যাবে। ভালো সময় তো বাধা দেবে, খারাপ সময় একই দিকে যাবে। এটা তো বইতে চৌম্বক ক্ষেত্রে লুপটা রেখেছি। অপশন লাস্টে দুটো না পড়লে বোঝা যাচ্ছে না কোশ্চেন কি বলছে। তার মানে এখানে কি হবে, কোন অপশনটা তাহলে? বাইরেরটা হচ্ছে ডি থেকে সি, ভেতরটা হচ্ছে এ থেকে বি। অপশন ডি সম্ভবত, দেখ অপশন ডি। আচ্ছা, I1 = I2, প্রথম কথা যে বাধা দিচ্ছে মানে কারেন্টটা যাচ্ছে উল্টো দিকে। এবার তুই তো এখানে চৌম্বক ক্ষেত্রের মান তোকে বের করতে হবে। I1 greater than I2, I2 greater than I1, এগুলো বলছিস কি করে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে কার রেসপেক্টে বলছিস? আর এর রেসপেক্টে। চৌম্বক ক্ষেত্র সব জায়গাতেই যায়। তাহলে অপশন ডি হবে। সবাই ঠিকঠাক বলতেছে না আসো। হ্যাঁ, এইটা কোশ্চেন নাম্বার 6। পড়েই ভালো করে। তড়িৎ কি দেখতে পাচ্ছিস না নাকি? পাচ্ছিস তো? এত ফোন ঘেটেছিস, পাওয়ার বেড়ে গেছে। এত ফোন ঘেটেছিস, চোখের পাওয়ার বেড়ে গেছে। ফোন ঘাটিস না, আর মিথ্যে হবে। আমি ছোটবেলায় বেশি পড়াশোনা করেছি। যত বড় হয়েছে ফাঁকি বাজে গেছি। পড়াশোনার সংরক্ষণ সূত্র আছে, তো যারা ছোটবেলায় ফাঁকি হয়েছে তারা দেখবি এখন ফিরে আসে পড়াশোনা করতে। কারণ তুই নাই, ছোটবেলায় পড়তে বসতে। সেভেন এইটে হচ্ছে আরিফের দোকানে ফোন দোকানে থাকতো। হ্যাঁ, কাজ শিখতে গেলি। ও দাদা যখন পড়ে, আর শুধু ওই একটাই ব্যাপার, ও জানতো যে দাদা পড়ে স্যারদের কাছে, ও আমাকে দেখলে মোটামুটি কোথাও একটা রাস্তাঘাটে কোনো যদি কর্নার কোথাও না লুকানোর জায়গাও না পায়, ও কিছু একটা করে ফেলবে, ঠিক আছে? মানে ফুটবল খেলতো আর আরিফের দোকানে থাকতো। পড়তে বসার করে সিট ছিল না। আর মিমো হচ্ছে ছোটবেলায় পড়তে বসে উল্টো দিকে বই ধরে পড়ে নিত মাঝে মাঝে, বলটা কত।
কিন্তু সবাই কথা হবে, হ্যাঁ কিছু হবে না। কোশ্চেনটা পরে বুঝতে পেরেছিস কি বলেছে? তা বুঝতে পারছি কি ট্রায়াঙ্গেল মানে কি? হ্যাঁ, তাহলে হচ্ছে ট্রায়াঙ্গুলার লুপ, তার মানে একটা ত্রিভুজের মতো দেখতে একটা লুপ, যার বাহুর দৈর্ঘ্য কত বলেছে? এল। কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে। ইট ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড বি, মানে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত করা হয়েছে, সাজ দ্যাট দ্য প্লেন অফ দ্য লুপ, লুপটার তল, ইন দ্য ডাইরেকশন অফ, লুপটার তল বি এর দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে। তার মানে কিভাবে আছে? চৌম্বক ক্ষেত্র দিকে, সেদিকে হচ্ছে লুপের তল। বল। ঠিক করে করেছিস ক্যালকুলেশন? হ্যাঁ, মনে ছিল তো, মনে থাকার কি আছে? কি ফর্মুলা বলছি যে একটু শুনি। মনে ছিল? বারবার বলছি, প্লেন অফ দ্য লুপ, লুপের তল ইন দ্য ডাইরেকশন অফ বি। চৌম্বক ক্ষেত্রের দিকে যদি তল থাকে, তার ক্ষেত্র ভেক্টর কি হবে? 90 ডিগ্রি তো, নাকি না? 90 ডিগ্রি হলে কত হবে? 0 হবে। আর ফ্লাক্সের ফর্মুলা, টর্কের ফর্মুলা কি ছিল? ও সরি, সাইন থিটা, তো 0 না। তাও উত্তর ভুল বলেছিস। এমবি সাইন থিটা, থিটার ভ্যালু 90। তার থিটার ভ্যালু যদি 90 হয়ে যায়, টর্ক সর্বোচ্চ, তাহলে টাও সমান কি হবে? বি না? বি স্কোয়ার কি করে হয়ে গেল? আগে বোঝা। এই বিনাতে বি স্কোয়ার আছে কোথা থেকে? এরিয়া কত? সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু এল স্কোয়ার। কোনটা হবে? এই যে, হ্যাঁ এবার এরা এখানে স্মল এল দিয়েছে, এখানে ক্যাপিটাল এল দিয়েছে ভুল করে। এটা কি স্মল এল দেওয়া আছে? স্মল এল দেওয়া আছে। অপশন সি কি করে হয়ে গেল তোর? করা ছিল, ওরকম করে করা ছিল, দিয়ে উত্তর বসে দিবি। বারবার বলেছি তো, টর্কের ফর্মুলা কি? বিনা, বিশেষ করে ম্যাক্সিমাম যদি হয়। আর যদি কোনো অ্যাঙ্গেলে থাকে, তখন সাইন অ্যাঙ্গেলটা বসে যাবে। এরিয়ার জায়গায় শুধু এটা বসিয়ে দে, দেখ অপশন আছে এমনি। এর পাক সংখ্যা দেওয়া নেই, তুই কি করবি? এটাকে অন করে দিবি। আকাশ, এটাও বলতে পারলি না তুই। তো মানে ম্যাগনেটের অবস্থা কটা ভালো নয়, বুঝতে পারছিস? হ্যাঁ, মনে হয়নি ম্যাগনেট, বাদ বাকি সবাই গেছে। তুই এই তো কদিন আগে পরীক্ষা দিচ্ছি, এখন বলছিস যেন 2024 সালে লাস্ট পড়েছে। কোশ্চেন নাম্বার 8। অ্যামমিটার ভোল্টমিটারের বেশি গন্ডগোল পাকায়। প্রবাবিলি মানে না বুঝতে পারলে বল, নাহলে ওই ওই ভাবে কাটিয়ে যাচ্ছি। অথচ স্বীকার করবি নি যদি ফিজিক্সটা জানিস। খুব সোজা কোশ্চেন কিন্তু। আর অ্যামমিটার হ্যাজ রেজিস্ট্যান্স R0, তাহলে অ্যামমিটারের রোধ কত দেওয়া ছিল? R0। তার ম্যাক্সিমাম কারেন্ট কত মাপতে পারে অ্যামমিটারটা? আই। তাহলে বলছে ওর সমান্তরালে কত রোধ যোগ করলে ওর রেঞ্জটা হচ্ছে বৃদ্ধি পেয়ে কত হবে? এন ইন্টু আই। এন গুণ বৃদ্ধি পাবে, সমান্তরালে কত কানেক্ট করবে তাহলে। মানে এক লাইনের ব্যাপার। বি। তাহলে অপশন এ। ঠিকঠাক করছিস তো, না খালি দেখে উত্তর বলছিস? খাতা খাতাপত্র একটু লিখে কর, এই কনফিডেন্সেই তোরা সব শেষ হয়ে যাবি।
কত আসছে তাহলে 1 তো। এখানে কোথাও বলে দিয়েছে যে ইন লাস্ট লাইনটা পড়, প্যারালাল উইথ ইট ইনক্রিজ ইজ রেঞ্জ ni, তার মানে কি ছিল i এতটা বেড়েছে, তাহলে এখন কত হয়েছে i ইনটু n প্লাস 1। তুই তো পরীক্ষায় করেই আসবে, তোকে বলেনি যে n গুণ বেড়ে গেছে, তোকে বলেছে ওর রেঞ্জটা কত বৃদ্ধি পেয়েছে বলেছে না ni, তার মানে টোটাল কত হবে i ইনটু n প্লাস 1। এবার ফর্মুলায় বসা দেখি, তাহলে ফর্মুলা কি ছিল, অপশন সি হবে। তাড়াহুড়ো করবি তো, বারবার বলছি ফিজিক্স মানে নিজেকে ক্ষমা করতে পারবি না, পরীক্ষা দিয়েছে। এবার এটাকে যদি তুই বসাস এন মাইনাস ওয়ানই ফর্মুলা ছিল, কিন্তু কারেন্টটা কত হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান তো, তার মানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে কত হয়ে যাবে, শুধু এন আসবে। অপশন সি হবে। একদম ফার্স্ট টু লাস্ট জেনারেল কোশ্চেন না হলে দরকার হলে দুবার পড়বি, তারপরে অ্যান্সার দেবে। জানিস সবকিছু, এটুকু বলতে পারি আমি এখনো বলছি, পরীক্ষা দিয়ে বেরিয়ে হয় বলবি পরীক্ষা ভালো হয়েছে, না হয় বলবি সিলি মিস্টেক হয়েছে, না হয় বলবি একটু পড়লেই হয়ে যেত। এটা বলতে পারবি না যে হ্যাঁ কোশ্চেন চেনা ছিল না, এটা গ্যারান্টি দিতে পারবো। এই তিনটে মোটামুটি বলে লোকজন আর কি। সারা বছর না পড়লেও তো মান সম্মান হয়, এই আদি গুলো পড়াই নি কিছু, জানে ওরা কিছু। পরীক্ষা হল থেকে বেরিয়ে দেখবি হয়তো কি হয়তো বলছে ওইটা অ্যান্সার হতো, ইস আমি তো এইটা করে দিচ্ছি, আদি সেইটা শুনে নিয়ে দেখি সারাক্ষণ বলবো ইস আমি এটা করে দিচ্ছি। হয়তো দেখবি ও খাতে অন্য একটা অ্যান্সার করে দিয়েছে। যারা দেখবি অ্যাকচুয়ালি জানে না কিছু, পরীক্ষা হল থেকে বেরিয়ে শুধু কতগুলো কথা মুখস্থ করে লোকের কাছে, সেগুলো আওড়াতে পারবে লোকের কাছে, আর নিজে তো বুঝতে পারে না কোশ্চেন সোজা না করি। নর্মাল ফোর্স ক্যালকুলেট করতে দেবে, কোশ্চেন নাম্বার 12। কঠিন কোশ্চেন হবে না, বারবার বলছি। কোশ্চেন নাম্বার 12 পড়ে বলে দিই, তুমি তো বুঝতে পারে না। স্ট্রেট ওয়্যার অফ লেন্থ 0.5 মিটার, 0.5 মানে জানিস তো হাফ মিটার, হাফ। তার একটা তার বলে দিয়েছে, আর নয় রিজু তার বেসিক্যালি, যার দৈর্ঘ্য কত 0.5 মিটার, ক্যারিং এ কারেন্ট অফ 1.2 অ্যাম্পিয়ার, কত কারেন্ট ফ্লো করছে 1.2 অ্যাম্পিয়ার, ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন টু টেসলা। ইন্ডাকশন দেওয়া থাকলে কনফিউশন কিছু নেই, বারবার বলছি ইউনিটটা দেখবি। অনেক জায়গায় দেখবি ক্ষেত্র প্রাবল্য দিয়ে টেসলা দিচ্ছে, তার মানে কি চৌম্বক ক্ষেত্র। একক ফলো করবি, নাম খুব একটা বিশ্বাস করবি না, ঠিক আছে। তাও পরিষ্কার করে জানে না কোনটা কি নাম হবে, কারণ ব্যাপারটা যারা কোশ্চেন করে তারা ম্যাক্সিমামই ইংলিশে অভ্যস্ত, তারপরে বাংলার কোশ্চেন করতে হয়। সুতরাং বাংলা ওয়ার্ডে খুব একটা বিশ্বাস রাখবি না। অনেক সময় দেখবি তুই জানিস চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আলাদা, দেখবি অনেক অঙ্ক আছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে দিচ্ছে টু টেসলা, তুই এই যে বসাবি একদমই না, তুই এককটা ভালো করে ফলো করবি, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেখানে তুই তর্ক করতে পারবি না কারোর সঙ্গে। আর এমনি মানে ইংলিশ মানে এই তো নয়, সব সিবিএসসি টিচাররা কোশ্চেন করে, যেগুলো ভালো ভালো স্কুল তারাও কিন্তু ম্যাক্সিমাম সময় ইংলিশে, কেডিবিপি, রামকৃষ্ণ মিশন গুলো, এরা কিন্তু সবই কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ পার্সন। সুতরাং সিম্পল জিনিস, কি এফ সমান কি বসাবে বিআইএল, এফ সমান বিআইএল এর ফর্মুলা, কারণ কি 90 ডিগ্রি হয়ে আছে মানে কত সাইন 90, এইগুলো থেকেই কোশ্চেন দেবে এরকম। এবার তুমি কেমিস্ট্রি পড়ছে, ইনঅর্গানিক পড়ছে, জুনাইয়ের কারা গেছে, দেখা যাক স্যার ঠিক বলছে না। পরীক্ষা এমনি দম বেরিয়ে যাবে, কারণ তো আমি ভালো করে জানি তোদের ফিজিক্সের থেকেও কেমিস্ট্রি নলেজ আরো খারাপ। ফিজিক্স তো খারাপ অবস্থায় আছিস, ঠিক আছে, কেমিস্ট্রি যে খুব একটা ভালো নয়। বল দ্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক মুভমেন্ট অফ নিয়ন অ্যাটম, নিয়ন অ্যাটমের ম্যাগনেটিক মুভমেন্ট কত হবে। আদ্রি তো কেমিস্ট্রি পড়তে যায়নি না, এরকম কামাই করো, ঠিক আছে।
ওদের ফিজিক্সটাই কামাই করে, তাই তো? রেকর্ডিং ক্লাসের ভরসা। ফোর্থ সেমিস্টারে রেকর্ডিং ক্লাসটা বন্ধ করছিলাম। কথা হবে কেন? নেক্সট ক্লাসে কি অসুবিধা হয়? জীবনের ভাবক কেন শূন্য? নিয়নের নোটেশন কি কি লিখিস? কত অ্যাটমিক নিয়ন? এক এক পরমাণু, তাই তো? কালি জিরা হবে? কথা হবে। তুই যখন বলছিস এত করে, তাহলে জিরাই হয়। ভাবছিলাম তুই চেঞ্জ করিস কিনা। প্রথম কথা হচ্ছে একই রকম, মানে ওর অরবিটালও ভর্তি থাকে, যেহেতু ওর ম্যাগনেটিক মোমেন্ট আসবে কোথা থেকে? এদিক থেকে বল। এত করে প্রেসার গেট যখন করে বলছিস, তাহলে কোশ্চেন নাম্বার 49 অ্যান্সার বলে দিচ্ছি। কত এটা হয়ে গেছে? বাকিটা কর। যদি ভুল হয় তারপরে ফিরেছি আমরা ওটা। ছিল কেন, কারণ কি? হ্যাঁ, আদিল একদম কিছু জানে না তার সময়। আগেই বলেছিলাম যাই সে হোক, কারেন্ট ঢুকছে, কারেন্ট বেরোচ্ছে, কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে। দেখে নিবি আর পরীক্ষাতে ওটাও যদি না দেখিস কোনো অসুবিধা নেই, কারণ বারবার বলছি পড়ছে দিকে সময় দেবে না, তাও হোয়াটসঅ্যাপ একবার দেখে নিবি। ঠিক আছে, সময় ইচ্ছে হলে একটু কঠিন করে দেবে, কিন্তু আপাতত ওদের ক্ষমতা নেই। হালের যে কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম সেগুলো করেছিস সবাই? দেখলেই বুঝতে পারবি খুব কঠিন কোশ্চেন হয় না। 2015 পর্যন্ত আমি জানি ভালো করে, বই খাতাপত্র থাকলেও করবি না, আমি অ্যান্সার দাগ মেরে পাঠিয়ে দিয়েছি। এরপরে যদি না করিস, আমার কিছু করার নেই। 2025 থেকে 15 পর্যন্ত এমসিকিউ যা এসেছিল, গণনা করেছিস? দেখিস নি? আমার সত্যি কথা বল। দেখেছি, আমার করা হয়নি। কমিলি কিরে, বাড়ি থেকে ফোন করাবে 9টার পরে। পড়ছিস না সেটা তোর মা জানুক, খবর পার। ভাবছে তো মেয়ে প্রচুর পড়াশোনা করছে। অঙ্কিতা করেছিস? হ্যাঁ, লোকজন যে বলছে তুই পড়াশোনা করছিস, তুই কি নিজেই বলিস নাকি পড়াশোনা করছিস? দিদির হয়ে গেছে, জিজ্ঞেস কর। কে দিদি? ধম মেরে দিবি তো। তাহলে ওই মোটিভেশন অঙ্কিতা আজকে গিয়ে করে নিন। কি বলবো? তোরা একটু মোটিভেট করছিস না বলে মেয়েটা পড়াশোনা করছে না। কথাটা দেখ।
খুব ভালো কোশ্চেন, যদি থার্ড সেমে দেখতে পাস অবাক হওয়ার কিছু নেই। কোশ্চেন নাম্বার 17, দুটো তার যাদের দৈর্ঘ্য একই আর সেট ইনটু এ স্কোয়ার অ্যান্ড এ সার্কেল, একই তার দিয়ে একবার স্কোয়ার বানানো হয়েছে, একবার সার্কেল বানানো হয়েছে। ইফ দে ক্যারি সেম কারেন্ট, দুটোই যদি একই কারেন্ট যায়, রেশিও অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। খুব কমন কোশ্চেন এবং ভালো কোশ্চেন। এখনো বলছি, কোশ্চেন যা করাচ্ছি শুধু করে যা, পরীক্ষার হলে গিয়ে চিনতে পারিস না বলবি। হবে তাহলে? তুমি কি বলছো, খেলা যায়? খেলা যায় বাকি। খেলাটা শুধু 30-এর নিচে যদি তুই পেয়েছিস, 7 তারিখ অ্যান্সার চেক করবো থার্ড সেমিস্টারে। তার আগে আমি কিছু বলবো না, পরীক্ষা হয়ে গেলে শুধু কারোর থেকে একটা কোশ্চেন নিয়ে নেবো। তুমি আমি পরীক্ষা দিয়ে কোশ্চেনটা আমাকে দিয়ে চলে অ্যান্সার করে রাখবো। 7 তারিখ পরীক্ষা শেষ হলে ওই দিনই রাত্রে ঢুকে দেবো, যে যার মিলিয়ে আমাকে নাম্বার দেবে। তারপর ফর্ম পেলে 17 তারিখ থেকে দুর্গাপূজা আছে, কালীবাড়ির ওই চাতালটা নীল ডাউন করা। আদিল তো থাকছেই মোটামুটি, সঙ্গী পেয়ে যাবে। আর আরতি তো তুই যদি একটা দেখিয়ে দিস, রেজিস্ট্রেশন অনুযায়ী বলবি। রেজিস্ট্রেশন যদি কাছাকাছি হয়, এটা একই রুমে থাকবে, একদম পাশে পড়বে না। ফিজিক্স কেমিস্ট্রি ধর তোর পাশে যে ছিল সে 3টে বেঞ্চ পরে যাবে। বাংলা ইংলিশে একই থাকবে। তাহলে কত অপশন? সি। আগের বছর খালি বাগানটা করে দিয়েছিল, বাগানটা শুরু করে দিয়েছে আর নিবে নিবে, কালীনগরই নিয়ে গেল। অপশন সি আছে নি? আচ্ছা তাহলে বসিয়ে দিই। সেম লেন্থ বলেছে, প্রথম কথা বল, স্কোয়ার হলে এক একটা বাহু কত হবে? L/4। আর এটার জন্য কত হবে? 2 পাই আর ইকুয়াল টু আগের মতো এল, আর সমান L/2 পাই। এবার যদি এরিয়া বের করতে যাস, এটার ক্ষেত্রে কত হবে? L/4 এর হোল স্কোয়ার। আর এটার ক্ষেত্রে হবে পাই ইন্টু L/2 পাই এর হোল স্কোয়ার। এবার ভ্যালু বসিয়ে দেবে, আই ইন্টু এ তো, আইটা তো সেম, তাহলে এর রেশিও বসা, দেখ কি আছে। L/4 থেকে কেটে যাচ্ছে, এটা বাই এটা। হ্যাঁ, পাই কোনটা বাই কোনটা বলেছে? প্রথম স্কোয়ার তারপরে সার্কেল, তাই তো? একটা পাই টু L/4 এর হোল স্কোয়ার, আরেকটা আসছে হচ্ছে পাই টু L/2 পাই এর হোল স্কোয়ার। হ্যাঁ, নিচে তো পাই থাকবে, ঠিক আছে, পাইটা উপরে চলে যাবে। পাইটা নিচে ছিল মানে কি ওটা উপরে চলে যাবে না? কি রে, তুই কি সঞ্চিতা করছিস তো রে? তুমি বড় এমন হবে। কোশ্চেন নাম্বার 24,
আগে কোশ্চেনটা পড়ে নেয়, বাকি দুটো অপশন মানে পরের দুটো অপশন আগে লিখে নেবে। কোশ্চেনটা পড়তে সুবিধা হবে। দেখ অপশন সি তে লেখ একই থাকবে, অপশন ডি তে লেখ শূন্য হবে। এই দুটো খাতায় লিখে দেয়। অপশন সি বলছে একই থাকবে, অপশন ডি বলছে শূন্য হবে। এবার কোশ্চেন পড়। একদম বাদি করছিল। কেউ মানে না বুঝতে পারলে বল, বলে দিই। বুঝতে পারছিস তো? কি হবে? কোন লাস্ট? তোকে বলেছে I0 একটা সলিনয়েড দিয়ে যাচ্ছে, যে সলিনয়েডের দৈর্ঘ্য বলে দিয়েছে এল, পাক সংখ্যা বলে দিয়েছে এন, এবং একটা ডিসি সোর্সের সঙ্গে কানেক্ট আছে। হ্যাঁ, কেন? ব্যাখ্যাটা ঠিক হলো না। তোকে কি বলেছে? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তাহলে এবার বেগ, বেগ কি করে বেগের উপর নির্ভর করে? এটা কিরকম? পার্টিকেলটার ভেলোসিটি কি হবে? উত্তরটা একই থাকবে, কিন্তু যুক্তিটা তো ঠিক হলো না। এখানে বলেছে সলিনয়েড, এই কোশ্চেনটা কিসে 660 কোশ্চেন বা টেস্ট পেপারের কোশ্চেন, এই দুদিন আগেই কাউকে এটা করিয়েছে, আমার ঠিক মনে নেই। সলিনয়েডের অক্ষ বরাবর যদি কোনো আধান গতিশীল হয়, তাহলে কি হবে? চৌম্বক, সলিনয়েডের অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র বরাবর আধান গতিশীল হলে তার উপর প্রযুক্ত বল কত হয়? বল, শূন্য। চৌম্বক ক্ষেত্রের দিকে আধান গতিশীল হলে প্রযুক্ত বল তো শূন্য। কারণ কি ছিল আমার এফ এর ফর্মুলা? কি ছিল? কিউ ভিবি সাইন থিটা। থিটা যদি জিরো হয়ে যায় তাহলে প্রযুক্ত বল কত হবে? শূন্য। তার মানে বল কোনো প্রযুক্ত হবে না, তার মানে আধানটা এইভাবে যাচ্ছে। তাহলে এই বরাবর যদি আধান গতিশীল হয়, এর উপরে কোনো বল প্রযুক্ত হবে না, তাহলে ও যে বেগে যাচ্ছিল সে বেগেই যাবে। তাহলে V0 নিয়ে যখন যাচ্ছিল, ওর ভেলোসিটি একই থাকবে। খুব কমন কোশ্চেন। আকাশ চেনা লাগছে না? লাগছে না? কোথাও তো একটা আছে, আমার ঠিক মনে নেই। অনেক জায়গা থেকে কোশ্চেন করাচ্ছি। রিসেন্টের মধ্যে কোশ্চেনটা তবে পড়েছি। কোশ্চেন আবার কেউ তৈরি করে নাকি? কোশ্চেন এভাবেই আছে, পড়াশোনা করলেই হয়। যতই সারা বছর পড়ে নে, প্র্যাকটিস যদি না করিস নাম্বার আসবে না, গ্যারান্টি। যত কোশ্চেন করতে থাকবি তত, এই যে ফর্মুলা, লোক বলে কি ফর্মুলা বলতে বলতে, কি মনে হয়? অঙ্ক করতে করতেই ফর্মুলা মুখস্থ হবে। একটু ঘুরিয়েছিল একটা কোশ্চেন, 26 বল। কত হবে? 26। সেম ফর্মুলা তো। ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ টর্ক কত? বিনা। তাহলে বসা। এনটা তো এখানে 1। ওই তো আর এর ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে, পাই আর স্কোয়ার L/2 পাই, মানে কত? অপশন সি ভালো করে দেখ। এ কত হবে? পাই আর স্কোয়ার। আর আরটা তো ওই আগের মতনই চেঞ্জ করে দিবি, এল সমান 2 পাই আর। আর আর সমান কত? L/2 পাই। এটা হোল স্কোয়ার হবে। ভালো করে দেখ। হ্যাঁ, অপশন এমনি আলাদা করে দেখলে হবে, একদমই তাই। মানে আমি ক্যালকুলেশনটা বলছি।
আমি ক্যালকুলেশনটা বললাম, অপশনটা ঠিকই বলেছে যে একমাত্র এটাই আই আর বি দুটো কোনটাই স্কোয়ার নয়, আর ওই দুটো তো স্কোয়ার হওয়া সম্ভব না। আর এইটা ওই লজিক কি দরকার, ওটা যে লজিক তুই চারটে অপশন দেখবি এইসব টেকনিক বিমকে শিখিয়ে দেবে। এবং ইউটিউবে সার্চ করে কি জানিস তো, ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য নাকি সার্চ করে উত্তর না জানলে কোন অপশনটা মেরে আসবে, ঠিক আছে? দেখবি ইউটিউবে সার্চ করলে এখন চার পাঁচটা কেন 8-10টা ভিডিও চলে আসবে, তারা তোকে শেখাবে। খোঁজ নিয়ে একটু দেখবি তারা হয়তো দেখবি ফিজিক্স কেমিস্ট্রিতে ফেল করে গেছে। বিএসসি একটু বেশি চান্স, তাই তো? এরকম বহুজন আছে যারা সার্চ করে, আমার স্বীকার করবেন কি দা? হ্যাঁ, সৌমিলি একবার সার্চ করছিল তো কিভাবে সহজে উত্তর দেওয়া যায়, ঠিক আছে? ওকে 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 কি উত্তর দিয়েছিল জিজ্ঞেস কর, বলছে কিভাবে সহজে ফিজিক্সের উত্তর করা যায়। এআই তে সার্চ করেছিল, ওকে উত্তর দিয়েছিল বলে কোশ্চেন না পড়ে উত্তর থাকবে। হ্যাঁ? না, লোকজন একটু সার্চ করে। ক্লাস 11 একটা ছেলে সেদিন নিজেই বলছে আমি সার্চ করেছিলাম পৃথিবীর 10টা সহজ সাবজেক্ট, বলছে আমাকে এআই দেখিয়েছে তোমার ছেলে সহজ মনে হবে সেটাই সহজ। এই এই প্রথম একটা ঠিকঠাক উত্তর দিয়েছে। বল 28 কত? কেউ বলবি না, ওকে জিজ্ঞেস করবো তারপর। সঞ্চয়কে একটা জিজ্ঞেস করে নি, 28টা বল। মানে নিশ্চয় বুঝতে পারছি, একটা বস্তু যার ভর এম, আধান কিউ, আর গতিশক্তি কত বলছে টি, এন্টার ইন এ ট্রান্সমাস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে লম্ব তড়িৎ চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। তাহলে পার্টিকেলটা একটা লম্ব চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, চৌম্বক ক্ষেত্রের মান কত বি। এবার হচ্ছে আফটার 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে ওর গতিশক্তি কত হবে, 3 সেকেন্ড পরে ওর গতিশক্তি কত হবে। কে বলতে পারবি? তোরা বল, তোর নামগুলো এখন মুখস্থ নাই, তুই বল। এটা আমি রিভাইজ ক্লাসে বারবার বলে গেছিলাম, বারবার। যদি আগের বছর না আসে, এবছর আসার চান্স প্রচুর। ধরে নিতে পারি যে 80% চান্স আছে এবারে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, যদি আগের বছর কোশ্চেন না আসে। রিভাইজ ক্লাসে বারবার কথাটা বলে গেছি, এবং সেটা ব্যাখ্যাও করেছিলাম যে সুষম চৌম্বক ক্ষেত্রে কার্য শূন্য হয়, ওই জন্য গতিশক্তি একই থাকবে। বারবার বলেছিলাম থার্ড সেমে খুব সাবধান, এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে এবারে। তবুও মাথা পারলি না। আর এরকম ডাটা চেঞ্জ করে কনফিউজ করবে। গতিশক্তি সবসময় একই থাকে, চৌম্বক ক্ষেত্রের গতিশক্তি সর্বদাই এক ধ্রুবক থাকে, লাইনটা মনে রাখবি। যদি আগের বছর এইখান থেকে কোশ্চেন না হয়, তাহলে এবছর ধরে নিতে পারি যে 80% চান্স হচ্ছে এরকম একটা কোশ্চেন দেবে। এটা আদিলের জন্য কোশ্চেন নাম্বার 30। আবার দাঁত বের করবি না বলছি তুই। কোশ্চেন নাম্বার 30, এটা না বলতে পারলে ফেল একদম অবধারিত, স্ট্যাম্প পেপার আমি লিখে দেবো। অপশন ডি গুলো খালি মিষ্টি হয়ে গেছে, কেউ বলবি না। কোশ্চেন পড়ে মানে তো নিশ্চয়ই বুঝতে পেরেছি।
আজিজা কোশ্চেনটা ওটা বুঝতে পারছিস তো না? তাও বুঝতে পারিনি। সঞ্জিতা কথা হবে, মানে বুঝতে পেরেছিস না পারিস? সেটা বুঝতে পারিনি। মানে বুঝতে পেরেছিস, তা উত্তর বুঝতে পারিস? কথা লেন্থ অফ দ্য ওয়্যার। অঙ্কিতা কি উত্তরই হবে না? কি কেন পারবি না কেন? দুটো সমান্তরাল পরিবাহী তারের মধ্যবর্তী প্রযুক্ত বলে রাশিমালা বল। দুটো সমান্তরাল পরিবাহী তারের মধ্যবর্তী প্রযুক্ত বলে রাশিমালা গেলে এটা না জানলে কি করে হবে? অপশন ডি হবে। কি ছিল? এফ সমান মিউ জিরো বাই 2 পাই I1 I2 L বাই আর, তাই তো? এবার কোশ্চেন পড় না ভালো করে। তার মানে কি ওদের মাঝের দূরত্বটাই ছিল আর, তার উপর নির্ভর করে, বলছে কার উপর নির্ভর করে না, তার মানে এক। উত্তর হবে না, নির্ভর করে। লেন্থ, অবশ্যই লেন্থ আছে। ম্যাগনিটিউড অফ কারেন্ট, ম্যাগনিটিউড অফ কারেন্ট আছে। রেডিয়াস অফ দ্য ওয়্যার, তারের ব্যাসার্ধের উপর নির্ভর করে না। অপশন ডি। আটটা মধ্যবর্তী দূরত্ব দুটি তারের, একটু বলে দে, পাশে কেউ না, পাশের লোকরাও জানিস না, তখন থেকে আটটা আটটা করে যাচ্ছে। হ্যাঁ, এই আটটা দুটি তারের মধ্যবর্তী দূরত্ব। এটাও যদি চলে আসে পরীক্ষায়, অবাক হওয়ার কিছু নেই। ভালো কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড লেভেলের, মডার্ন লেভেলের কোশ্চেন। পড় ভালো করে। বললাম শেষের যে চারটে কোশ্চেন কি পাঁচটে কোশ্চেন থাকবে, এগুলো ভেবে চিন্তে করতে হবে। এটা সেরকম কিন্তু কঠিন না, ভালো করে কোশ্চেন পড়। তোমাদের আবার স্কুল আছে নাকি আজকে? বুঝলি, কেন স্কুল যাবি না কেন? পরীক্ষা যাওয়ার সময় তোর কি সম্পর্ক? তুই তো ঝাড় দিতে যাস। পরীক্ষা দিলে কি স্কুলে ঝাড় দেওয়া যাবে না? হ্যাঁ, পরীক্ষা চলছে সেটা আমি জানি, কিন্তু তোর কাজ তো আলাদা। মাঝে মাঝে তো লোকজন এত স্কুল যায়, অঙ্কিতা জানিস তো, রাস্তা বলে গেছিল স্কুল। আগে তো জিজ্ঞেস করে করে গেছে গৌরীপুর স্কুল কোন দিকে। বহুদিন যায়নি তো, সেই 11-এ ভর্তি হওয়ার পর থেকে। কথা হবে সুজয়। তোরই বল কিছু, কিছুই বলছিস না তুই। কেমিস্ট্রি পড়তে গিয়ে খালি নাকি উত্তর দিস। তার তো আশাই রেখেছে, বলে তোরই সময় দিতে হবে। হ্যাঁ, অপশন কিভাবে? কেমন দেখি? হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট কথা, এই ফোর্সটা কোন দিকে আছে বল, এইদিকে। তাহলে দুটো কম্পোনেন্ট হবে।
এই একটা, এই একটা। এ এর সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে। এ এর সঙ্গে কিন্তু ব্যালেন্স, এরা কি বাহুর দৈর্ঘ্য সেম নয় তো, বলগুলো তাহলে সেম হবে না, কি হবে এফ থ্রি মাইনাস এফ ওয়ান হবে, তার সঙ্গে এটা ব্যালেন্স হবে। তার মানে আলটিমেট কি, এটা লম্ব দিকে আছে, তাহলে একটা বল কার সঙ্গে ব্যালেন্স হচ্ছে এফ থ্রি মাইনাস এফ ওয়ান, যেহেতু এর দৈর্ঘ্য বেশি তার প্রযুক্ত বল বেশি। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এ কার সঙ্গে ব্যালেন্স হচ্ছে এফ টু, যারা পরস্পর লম্ব দিকে আছে তাহলে কোনটা হবে, প্লাসে যাবে, হ্যাঁ অপশন ডি, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা জায়গায় কত বলবে এফ থ্রি মাইনাস এফ ওয়ান, আর একটা বলবে এফ টু, এটাই হবে লব্ধি। এটা কঠিন নয়, কিন্তু কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে প্রথম কথা। কিছু শেখা গেল তো নাকি, একটা যদি পাচ্ছি তোকে মান সম্মানে তাই জিজ্ঞেস করিনি নাকি, তোর এলাকাতে পড়াচ্ছি তুই তোদের গরম নিয়ে বের করে দিবি, হাঁটিয়ে এখন আবার তোর বাড়ির পাশেই তুই পার্টি অফিস হয়েছে, ওই তো ওই ইয়ে ওই বিল্ডিংটার সামনে তো, রাস্তাতে যাতায়াত করতে পারবি না, ওইটাই পার্টি রাস্তা। অপশন ডি, অপশন ডি কোথায়, ওই যে এটা একটু মিষ্টি হয়ে গেছে, অপশন ডি হচ্ছে আর, দূরে চলে গেল। বাংলা বলবো, ইন এ মাস স্পেক্ট্রোমিটার, মাস স্পেক্ট্রোমিটারের সাথে কি করা হয়, স্পেক্ট্রোমিটারের সাথে কি করা হয় মনে আছে, জানি তো, পারমাণবিক ভর মাপা হয়। Used to measuring the mass of ion, and ions are initially accelerated by the electric potential field. হ্যাঁ ফার্স্ট টাইমটা ছেড়ে দিয়ে স্পেক্ট্রোমিটারের সাহায্যে আয়নের ভর মাপা হয়, এবং প্রাথমিকভাবে কি ত্বরান্বিত হয়েছিল কার সাহায্যে, না একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে কত ভি, and then made to describe semicircular path of radius r, তারপরে একটা অর্ধবৃত্তাকার পথ যার ব্যাসার্ধ আর, সেই পথে ঘুরছিল কার সাহায্যে, চৌম্বক ক্ষেত্রের সাহায্যে। বলছে ইফ ভি এন্ড বি আর কেপ কনস্ট্যান্ট, যদি বেগ, বেগ নয় সরি বিভব আর চৌম্বক ক্ষেত্রের মান ধ্রুবক হয়, তাহলে বলে দিয়েছে কাদের রেশিও, চার্জ অন দ্য আয়ন ডিভাইডেড বাই মাস অন আয়ন, এটার একটা নাম আছে কিউ বাই এফ, মনে রাখবে পড়ানোর সময় বলে গেছিলাম জাইরো ম্যাগনেটিক রেশিও, অনেক সময় কোশ্চেন আকারে দিয়ে দেয়, ওটাকে বাংলায় লিখে দেবে কিউ বাই এম, এটার নাম হচ্ছে জাইরো ম্যাগনেটিক রেশিও। নামটা শোনা না এখন, এখন বলে দিবি তুই, হ্যাঁ মনে পড়েনি তো খালি খালি। তাহলে এবার তো বের করানো যাবে, ফটাফট বল, এক্ষুনি আদিল বলে দিলে মান সম্মান করে যাবে। এত ভাব চলছে ধরি, তখন না আসবো কত দেখবে, কোন ফর্ম থেকে হবে, গল্প বাদ দিয়ে বাস্তব চিত্রে আয়, একদম, হ্যাঁ
একটাই ফর্মুলা বলেছে, আর সমান কি বলে, এমভি বাই কিউবি ছিল। এমভিটাকে কি লিখি, √2m কিউ বি, তাই না? নিচে কত হচ্ছে, কিউবি। আর কিউটাকে যদি রুটের ভিতরে ঢুকে নি তাহলে কত হচ্ছে, √2mv/কিউ। আর নিচে বাইরে হচ্ছে একটা বি থাকছে, এটা আর। এবার কিউ/বি করে ফেল না, কত আছে। আচ্ছা, কিউ/বি বলছি, কিউ/এম উল্টে দিলেই হবে। তাহলে 1/r², অপশন বি। সাইক্লোটন থেকে কোশ্চেন আসবে, আমি বারবার বলে গেছি, সাইক্লোটন থেকে কোশ্চেন আসবে। হয়েছে 39। এটা না বলতে পারলে মিনিমাম কান ধরে দাঁড়িয়ে পড়বে, কোশ্চেনটা পড়া যায়। Which of the following graph represent variation of the magnetic field B with a distance r for a straight long wire? দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র ভার্সেস দূরত্ব কোন গ্রাফ নির্দেশ করে? না পারলে কান ধরে দাঁড়িয়ে পড়বে, বলতে যেন না হয়। চারটে গ্রাফ দেখতেই পাচ্ছ, মোটামুটি দেখা যাচ্ছে চারটে গ্রাফ, কোনটা হবে। না পারলে বিশ্বাস করে, না পারলে দেখি পড়াশোনা করে একটু করে। হ্যাঁ, হ্যাঁ, ওটা ডি হবে, এক একটা করে শিফট হয়ে যাবে। এ, বি, সি, ডি। জীবনে কনফিউশন, দুটো অপশন একই দিয়ে দিয়েছে নাকি? তো ভালো, তোদের জন্যই ভালো, দুটোর কোনটাই হবে না, তাই না? পরীক্ষা যেরকম আছে মানে ভালো তো। কি বলতে চাইছিস? আর নাম বলে গেছো, কি বলবার যে ভাই, ঠিক আছে। হাইপার বলা, তাই তো ছিল, মানে দীর্ঘ ঋজুতারের ফর্মুলা বসালেই তো হয়। দীর্ঘ ঋজুতারের ফর্মুলা কে কে জানিস না, সত্যি কথা স্বীকার করে যা। দীর্ঘ ঋজুতারের জন্য আর দূরত্বের চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, কে কে জানিস, সৌম? জানিস না? মানে রিভাইজ ক্লাস গুলো করিস নি? ম্যাগনেট তো তোদেরই করিয়েছিলাম। তা দীর্ঘ ঋজুতারের জন্য আর দূরত্ব, ওটা দিয়ে তো মানে শুরু করেছিলাম। হ্যাঁ, আর দুটো জিনিস মনে রাখতে বলেছিলাম, দীর্ঘ ঋজুতারে কত, μ0I/2πr। আর বৃত্তের জন্য পাইটা আউট হয়ে যাবে। এত লজিক দিয়ে বলে গেছিলাম, যদি মনে রাখতে পারি। তাহলে পি ভেরি যায় 1/r, গ্রাফ অপশন ডি। এটা বলতে পারি না আদি। তুই খুব জ্ঞানী মানুষ, আমি জানি। হ্যাঁ, এর একটা কোশ্চেন আসবে, আলফা আর প্রোটন। 41। তবে অপশন ডি, অপশন ডি, 1:1 অপশন ডি হচ্ছে 1:1। কত হবে? হ্যাঁ, কল আসছে। নবান্ন ভবন থেকে ফোন হচ্ছে নাকি? আমার খুলে নিতে হবে, এখন ধরতে হবে কেন কলটা? যদি হয় যে এই কলটা না ধরলে মোটামুটি লাখ খানেক লস হয়ে যাবে, তাহলে ধর।
1:, বলছিস যখন হবে, তাই তো? তাই তো হওয়ার কথা। পারিনি মিমো, আমি জানি তো। R=mv/qb, একটাই তো ফর্মুলা তখন থেকে হচ্ছে। এবার বলে দিয়েছে প্রোটন আর আলফা পার্টিকেল। প্রথম কথা হচ্ছে কি, পি তো সেম, এটা চেঞ্জ হবে না। পি সেম, এটা চেঞ্জ হবে না। তাহলে m/q, তাহলে প্রোটনের চাপ ভর হয় আলফা পার্টিকেল তার 4 গুণ, আর আধান 2 গুণ, এই তো ব্যাপার। তাহলে আর অফ প্রোটন ডিভাইডেড বাই আর অফ আলফা, এরকম করে তো লিখবি, কি দরকার শর্টকাট করা। আর এখানে বসিয়ে দিবি কত প্রোটনের জন্য, mv/qb। এখানে কত হবে দেখ, এমটা খালি চেঞ্জ হবে কত, 4m, পি তো সেম থাকবে। আধান হয়ে যাবে কত, 2q, পি সেম থাকবে, এই তো ব্যাপার। কোশ্চেন নাম্বার 42, এটা হয়ে গেছে তো? কোশ্চেন নাম্বার 42, কত হবে তোরই? তো বললো বলে তুই হ্যাঁ বলবি। তাহলে হবে, একটা সমান্তরাল আছে মানে 0, একটা লম্ব দিকে আছে ভাবছিলি কি তখন, বলতে পড়ছি। তাহলে অপশন সি হবে। সোজা কোশ্চেন, আমি বারবার বলছি এগুলো কিন্তু কঠিন নয়, মাথায় ঢুকে না। হ্যাঁ, 45। হ্যাঁ, চার্জ পার্টিকেল বুঝতে পারছি, ওই নিজের চারটে। আগে একটু ভাবতে সুযোগ দেয়, সবাই তো ভাবার একটা অধিকার আছে। করি, হঠাৎ করে চুপ করে গেলে কি হবে? হ্যাঁ, কেমিস্ট্রি, ম্যাগনেটিক নয় তো। কেমিস্ট্রি। জুনাইদ কেন অপশন সি? প্রোটন, ইলেকট্রন, লিথিয়াম। প্রথম হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি ছিল, সাইক্লোটন ফ্রিকোয়েন্সি।
ইউভি বাই 2 পাই এম। প্রথম কথা দেখ কিউ সবার সেম, এই কোশ্চেনটা প্র্যাকটিস করলে পেলি। কিউ সবার সেম, তার মানে কি হবে, এফ বেরিয়ে যায় 1/m। তাহলে যার ভর সব থেকে বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে। এখানের মধ্যে কেমিস্ট্রি পড়ার দরকার নেই, কিছু জানেন। প্রোটন ইলেকট্রন তাদের সঙ্গে সম্পর্কই হয় না, হিলিয়াম আর লিথিয়াম, যেহেতু লিথিয়ামের ভর বেশি, এটার জন্য যে কেমিস্ট্রি পড়তে হয় এরকম কথা না। এখানে একটা অজুহাত দিয়ে দিলাম কেন, যারা তোদের মান সম্মানটা কম করে। আজ দিত চুপচাপ কেন, তুইও ভালো রকম ফাঁকি দিচ্ছিস, এটা বুঝতে পারছিস না যে একজন তোর ভরসাতেই আছে। দিন পড়াশোনা না করে একটা গানিও শুনে তোর ভরসাতে বেঁচে থাকা। নেক্সট 48। এটা এটা একদম আছে 364। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি কোশ্চেন। ওকে, তাহলে সঞ্চারই বল না 48। এটা 66 কোশ্চেন। কেউ যদি করে থাকিস, আমাকে তো মনে হয় একটা ব্যাচ কি দুটো ব্যাচে একই কোশ্চেন উত্তর জিজ্ঞেস করেছিল, যেন মুখস্থ হয়ে যায়। প্রথম তাহলে তোর মুখস্থ নেই, তাহলে তোকে বসতে হবে। পড়িতে তো মনে হয় জিজ্ঞেস করেছিল, আমার কেমন সন্দেহ হচ্ছে। পড়িতে কোশ্চেনটার উত্তর জিজ্ঞেস করেছিল, করে দিয়েছি। মানে এরপরে কিছু জিজ্ঞেস করলে করে দেবো না, ওকে করিয়ে দিয়ে লাভ নেই তো, বলতে পারি। হ্যাঁ, পড়েছি তো মনে পড়ছে না, কোশ্চেনের চেনাই রাখছে, পড়ে মানেই বুঝতে পারিনি কোনটা। ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্ট এট দ্য সেন্টার অফ দ্য কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ ইজ এক্স। তার ম্যাগনেটিক ফিল্ড লিখে ফেললে কত, u0I/2r। ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, I × πr²। তাদের অনুপাত বলে দিয়েছে এক্স। আগে এদের অনুপাতটা বের করে নিবি, কত এক্স ইকাল টু কত। এবার বলেছে কারেন্ট আর ব্যাসার্ধ দুটোকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে কত হবে। তাহলে এটার অনুপাত বের করতে গেলে প্রথম কারেন্ট কেটে বেরিয়ে যাবে, তাহলে মিউ 0, আবার ভুলভাল বলছি, তার মানে আলটিমেট এটা ধর মিউ 0, আই কেটে গেল, নিচে হয়ে যাচ্ছে r³ আর কেটে দিয়ে আর করে দিয়েছে। এইসব উত্তর দিচ্ছিস, পুলিশ যদি, অনেক পুলিশ আছে তো ফিজিক্স নিয়ে পড়ে যায়, সেরকম পুলিশ যদি পড়ে যায় কিন্তু পাতা কিছু ধরে নিয়ে চলে যাবে, সকাল সকাল ভুলভাল বলছে। এটা রেশিও করলে কি হবে, নিচে r³ হয়ে যাবে, তুই আর কে কেটে দিচ্ছিস x/2, এই করে করে পরীক্ষা সব ভুল করে আসবে। তাহলে এক্স এর ভ্যালু আসছে এইটা। এবার বলেছে এটাকে যদি ডবল করে দেওয়া হয়, 2 এর কিউব মানে কত, এই চেনা লাগছে না, হ্যাঁ, পড়াশোনা করছি। এটা হচ্ছে অচেনা বাস্তব। নমিনি কোশ্চেনে চেনা ছিল না, ছিল না? হ্যাঁ, কি রে, ওবা টোবা নাকি বুঝতে পারি না আমি। অন্য সময় যখন কাঁই কাঁই করবি তখন মোটামুটি শোনা যায় সব। কি বলছিস, মানে এখান থেকে বেরিয়ে তো চিৎকার করতে করতে সেই পুরো কলেজ গেট যতক্ষণ না পৌঁছাচ্ছি তখন চিৎকার করবি, নারকেল তলা দিয়ে যাচ্ছি। নারকেল তলা কাবেরী মেডিকেল ক্রস করা বন্ধ, তোর গলা শোনা যায়, এখানে গলা বেরোচ্ছে।
বলেছে নাম্বার 50। এটাও না পড়লে ব্যাক পিছিয়ে বেরিয়ে চলে যাবে। আর রিভাইজ ক্লাসে এগুলো পড়িয়ে গিয়ে যাবে। তাও আর মান টানা তো জানতে চাই না, হ্যাঁ? এটা কি বলছে? at an angle pi/4 to the plane of the paper। কত কোণ সৃষ্টি হবে বলছে pi/4 হবে। কে কোণ সৃষ্টি করবে? অবশ্যই চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন জানতে চাই। তাহলে বলছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে। সম্ভব? যে ম্যাগনেটিক ফিল্ড কোনদিন পড়াননি সেও বলবে যে না, এটা সম্ভব। তাহলে কোনটা সম্ভব? মান ফান তো চাইনি, মানটা আমি জিজ্ঞেস করবো, সে কথা নয় কেন। কত হবে? along the bisector of the angle ACD, সেই একই গল্প দিয়ে বাইসেক্টর মানে কি, একে সমদ্বিখণ্ডিত করা হবে। তাহলে বলছে এই লাইনের উপর হবে, সেটাও কি সম্ভব? লম্ব দিকে হবে প্রথম কথা, তারপরে যা হলো হবে। তার মানে আলটিমেট কোনটা হবে? অপশন ডি। হ্যাঁ, পেরে পারবেন, এগুলো দিয়েছে, সমস্যার কি আছে? এবার ভ্যালুটা বল, কত হবে, কতজন বলতে পারবে দেখি। সঞ্চিতা বল, নবান্ন টবান্ন থেকে ফোন আছে তো, তুই বল ভ্যালু কত হবে। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে অঙ্কিতা? হ্যাঁ, নট I/8। একদম ঠিক বলেছে, সিম্পল ব্যাপার, পুরোটার জন্য 2r, তার 1/4, 8r। এইগুলো তো কেটে যাবে, অঙ্ক বড়। তাহলে আদিম ডাইরেকশন কোন দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের? হ্যাঁ, জোরে বল, শুনতে পাচ্ছি। ডাইরেকশন উপর দিকে, দেখেছিস? তাহলে উত্তরটা যে আমি বললাম, কেন বললাম ডাইরেকশন উপর দিকে হবে? ডাইরেকশন উপর দিকে হবে, আর তুই যে এই উত্তরটা করালাম সেটাও তুই বুঝতে পারবি। ডাইরেকশনই তো উত্তর করে গেলি, ডাইরেকশন উপর দিকে হবে, ডাইরেকশন একটা ক্রস হবে, এই তো উত্তর করলাম। তারপরে ডাইরেকশন কোন দিকে হবে? উপর দিকে হবে। কেন রেগে যাই? কিসের পর থেকে? বিয়ের পর থেকে সরে যাবে? এখন চৌম্বক ক্ষেত্র নেই? মুশকিল ব্যাপার। মানে একটা লুপে এইভাবে কারেন্ট গেলে একদম মানে ডিজাইন রুল, তুমি ওকে জিজ্ঞেস করলে বলেই দেখবে। এদিকে কারেন্ট গেলে এদিকে ক্রস হয়, আর ভেতর দিকে হবে, ওই যে উপর দিকে হবে। কোন জায়গায় পৌঁছে গেছিস ভাব একবার। এটা একটু থিওরিক্যাল কোশ্চেন। 51। বাংলা সমস্যাটা হতো, দ্য কয়েল অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ক্ষেত্রে স্পুল ওভার এ মেটাল ফ্রেম, একটা মেটাল ফ্রেম দিয়ে ওকে বদ্ধ করা হয়। ইন অর্ডার টু, ফার্স্ট বলেছে রিডিউস হিস্টেসিস, হিস্টেসিস কমানোর জন্য। প্রোভাইড ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, ড্যাম্পিং কি ছিল? এই পরবশ কম্পন। ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং মানে কি, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আছে সেটাকে অপোজ করার জন্য। ইনক্রিজ দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া, ইনক্রিজ দ্য সেন্সিটিভিটি, চারটা ভ্রামক বৃদ্ধি করার জন্য। আর হচ্ছে সেন্সিটিভিটি মানে কি, সুবেদিতা বাড়ানোর জন্য। মানে এটা এটা অপশন ডি, সুবেদিতা বাড়ানো। ওটা হবে কত? অপশন ডি হবে।
ফিরে দেওয়া হয় কেন? যাতে ওই যেটা ইনডিউস হবে ইনডিউসটাকে কমানোর জন্য আগে বললাম। আর ড্যাম্পিং মানে কি? ড্যাম্পিং মানে কমিয়ে দেওয়া। পরাবশ কম্পন মনে করে দেখ না, একটা কম্পনে কম্পিত হচ্ছিল, বাইরে থেকে একটা বল প্রয়োগ করে থাবড়ে ওকে সিধে করে দেয়। থিওরিক্যাল কোশ্চেনে কিছু আসবে। এদিকে যাই, লাস্ট পোর্শন থেকে কিন্তু ভালো করে পড়ে যাবি। লাস্ট শুধু ওই 8 নম্বর ক্লাস থেকে কিন্তু ওই 2-3টা কোশ্চেন থাকবে। ওইটা তো আশা করি পারার কথা। সেদিন পেয়ারা পড়াচ্ছি সিবিএসসি কে, এসি পয়েন্ট বলছে, আচ্ছা যেমন করে স্যার ওই ম্যাগনেটিক মেটেরিয়ালটা পড়েছিলেন গল্প করে, এটাকে এরকম গল্প করা হবে না? তাহলে পড়তে হবে মনে থেকে। পরে এটা কি হবে? পড়ার সময় এই ছবি দেখিয়ে গেছে। এটা বিমো বলো, বিমো বিমো বলবে, বিমো। আদিল কি হবে রে? তো বল, আমার তো কবে বহুদিন পরে আসবি। উত্তর বল। কি হবে? কি বললো? তাই হবে, কারণ প্রিকশন করছে। কনফিউশন কি আছে তাহলে? টাইম অ্যাংগেল আমি তখনও বলেছিলাম যে এরকম ছবি দিয়ে কিন্তু কোশ্চেন দেবে। ভেতর দিকে চলে আসবে, হ্যাঁ। তখন ফেরো হয়ে যেত। আর যদি মোটামুটি কাছাকাছি আসতো তখন হতো ফেরা। আর ওরা যদি খুব কাছাকাছি চলে আসে তখন ফেরো। ওই যে টেবিলটা দেওয়া ছিল সেখানে দেখবি ছবিগুলো আঁকা ছিল, বলেছিলাম ছবি দিয়ে কোশ্চেন আসবে। দেখ আবার সেম কোশ্চেন রিপিট হচ্ছে নিয়নের। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8। The ultimate individual unit of magnetism in any magnet is called dipole. কে বলছিল না? আচ্ছা, প্রচুর পড়েছিস। এবার এইটা হ্যাভি করবি, পড়া ভালো। বাংলায় বলবো না, ইংলিশ পড়তে এমনি কাজ করবে। আদিলকে জিজ্ঞেস কর। আদিল কি হবে? অ্যান্টি ফেরো মিন্স, আর ফেরো যখন ডিস্ট্রয় হয়ে যায় তার মানে পরিষ্কার কথা, অ্যান্টি ফেরো মানে ডায়ানল। অ্যান্টি ফেরো মানে বেসিক্যালি ফেরোতে যখন তুই প্রচুর হিট দিচ্ছিস তখন তার ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ হয়। হ্যাঁ, ডাই হবে না ব্যাক, পরিষ্কার কথা। এই কোশ্চেনটাও যদি একটু বই টই ঘাটিস।
চুম্বক ক্ষেত্র যখন নষ্টের পথে তখন অ্যান্টিফেরো। আগেই বলেছিলাম ফেরো কখনো ডায়া হতে পারে না, ফেরো কখনো ডায়া হতে পারে না। অর্থাৎ তুই পড়াশোনা এই করতে করতে তুই বাদ হতে পারিস সামান্য, এই নয় আদিলের মতো বই খাতা করবি না কোনো। কোশ্চেন 10, অ্যান্সার দিলেই তো তোর সব অপরাধ ক্ষমা হয়ে যাচ্ছে না। আর তুই মানুষ খুন করে গিয়ে তারপর কি করলি না, ঠিক আছে দিনে দিনে 5 হপ্তাহ নামাজ পড়ে নিলি, তাহলে কি তুই ভদ্র হয়ে গেলি? ঠিক আছে, টেরোরিস্ট হয় তখন কি হবে? তুই তো একটা টেরোরিস্ট, যারাই হচ্ছে রুলের বাইরে কাজ করে সেই টেরোরিস্ট। কথা হবে ডি, ডি না ডি জোরে বল। হবে, কারণ কি করছে? কারণ তো কেউ করে না, ম্যাগনেটিক ফিল্ডকে এইচ লিখেছে, বারবার বলছি নাম পাল্টে দিতে পারে না সময়। টেস্ট পেপারে কিছু কিছু পেজে দেখবি, শেষ পেজেই তো মনে আছে পাক সংখ্যাকে স্মল এন করে দিয়েছে, ঠিক আছে? নাম মাঝে মাঝে পাল্টে দেবে, ফর্মুলা মুখস্থ করে ফেসে যাবে, কোশ্চেন পড়বি। আমরা ম্যাক্সিমাম সময় ফর্মুলা মুখস্থ করে কোশ্চেন করতে যাবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 16, ভূচুম্বকত্ব। সোজা কোশ্চেন, নামগুলো আগে পড়বি। এখানে বি আর এইচ এই দুটো বলে দিয়েছে, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড বি এন্ড এইচ। তার মানে এখানে কোনটা বি বলতে, তাহলে কোনটা বলছে ভার্টিক্যাল, এইচ বলতে হরাইজন্টাল, এটা তোকে বুঝতে হবে। অত কিছু না ভাবলে হয়, ওই পিএইচ এর যেটা আমরা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন লিখেছিলাম, লাস্ট দিন একটা লিখেছিলাম না কোশ্চেন, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। অপশন কত হবে? অপশন সি হবে। কি বলে এইচ ইকুয়াল টু পি ট্যান থিটা, আর যদি সেটা করা হয় পি এর দিকে যাবে কি সাইন যাবে, অপশন সি হবে। আকাশ কোথায় ঘুরিয়েছে জানি, লাস্ট টাইমটা পড়েছি, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে দেবো, এর সঙ্গে অ্যাঙ্গেল করে, কিন্তু আমি ক্লাসে যেটা করেছি সেটাই করে গেলে, বারবার বলছি কোনো ডাটা ফিক্স নয়, কোশ্চেন পড়বি ভালো করে। গন্ডগোল ওখানে হয়ে গেছে, ইটাটা তো এইটা, এখানে বি আছে, তুই ধরবি কেন, তুই কোশ্চেনটাই তো কমপ্লিট করিস। বারবার বলছি না ডাটা মনে রেখে উত্তর করবি না, কোশ্চেন আগে কমপ্লিট করবি। তো এটাই সমস্যা, কোশ্চেন না পড়ে ডাটা মনে রেখে উত্তর করতে যাবে। জুনায়েদ কি মনে হচ্ছে ফিজিক্সটা উত্তর হয়ে যাবে তো নাকি আটকে যাবে? এটা তো নিজের পার্সোনাল মতামত থাকে, মোটামুটি ফিজিক্সটা উত্তর হয়ে যাবে, 3 দিন ছুটি আছে, আর কিছুই পাচ্ছি না, আটকে যাবে কোনটা? কনফিডেন্সের জায়গায় আছে না নেই?
সময় তো এবার অফুরন্ত। আজকে কত তারিখ? 12 তারিখ, তাই তো? শেষের দিকের বর্তনী গুলো এক দেখে উঠতে পারবো। পরের দিন দেখবো। এমনি এবারে সব দিন ছুটে দৌড়ে লাভ নেই। শোন, আমি এমনি রোববারটা থাকবো না, 15 আগস্টে বাড়ি যাবো। পরের বুধবার একদম পড়াবো, 2টো পেজ হয়ে গেছিল, তাহলে পুরো এক সপ্তাহ পাচ্ছিস, 7 দিনে 7টা পেজ। হ্যাঁ, এই 7 দিনে 7টা পেজ পাওয়া যাবে না? আচ্ছা কথা, তুই ফিজিক্স পড়বি, দিনে তো অন্তত 1 ঘন্টা পড়তে বসবি, একটা পেজ 1 ঘন্টাই তো করবি, 1.5 ঘন্টা করে যদি ধরে, ফিজিক্স তো 1.5 থেকে 2 ঘন্টা পড়বি রেগুলার, আবার কি? তাহলে আর তো তোর কিছু থাকছে না পড়ার, আলটিমেট সব রেডি করে দিচ্ছি, এবার পেজটা করবি। 7 দিনে 7টা, 2টো, টোটাল 9টা পেজ দেবো। আচ্ছা 5টা করে দিলাম, তাহলে 5 2 7টা, টোটাল 19টা পেজ আছে এবিটিএ। তাহলে 19 নম্বর থেকে সামনের দিকে 7টা, শেষ থেকে প্রথমের দিকে। আর প্রথমের দিকে 2-1 করে রেখেছিস পেজ, ওটা হিসাব করবো না, ঠিক আছে? আর শেষ থেকে আসবে, তার মানে 13 থেকে 19 সৌমিলি প্রথম 2-3টা পেজ করেছে। এখন যদি 7টা বলে দিই, ওইটাকেও হিসেবে ঢুকে দেবে। কি বললাম তো? আর তোর যেমন বুদ্ধি আছে, আমার বুদ্ধি আছে। তাহলে 13 থেকে 19 পড়া থাকলো, কিন্তু পরের বুধবার যা যা আটকাবে সেটা রিভাইজ করবো। সবার কাছে যেন এই ভিডিও দেখতে পাই, কারণ আমি ফটাফট স্পিডে করে যাবো, নাহলে এর কাছে নেই কোশ্চেন পড়বো, অমুক করবো, এরকম যেন না হয়, অত টাইম দিতে পারবো না। আর তার থেকে একটা কাজ করবো, একটা মিমোর দায়িত্ব থাকলো, আরো কুইকলি করানো যাবে। 13 থেকে 19 এই পেজ গুলো ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠিয়ে রাখবি, তাহলে স্ক্রিনে দিয়ে দিলে কি হবে, ফটাফট করে যাবে কোশ্চেন নাম্বার। ঠিক আছে, টাইম কম লাগবে। পিডিএফ করে পাঠানোর দায়িত্ব তোর, 13 থেকে 19। ওকে, অপশন হ্যাঁ, এটা খাতাতে ছিল, 60 ছিল, সব জায়গায় ছিল। এরপরে টেস্ট পেপারে 19টা পেজ করে নে, আরো নলেজ বেড়ে যাবে। তারপরে গিয়ে শেষের মাসে গিয়ে যখন আমি ফুল টেস্ট নেবো, তখন সাঁতরা র্যাপিডের ফুল টেস্ট গুলো করতে পারি। সাঁতরা র্যাপিডের পার্ট ওয়াইজ কোশ্চেন বিশাল কিছু ভালো নেই, ফুল টেস্ট গুলো যেগুলো আছে সেগুলো করতে থাকি পর পর, ফুল টেস্ট গুলো ভালো আছে। আগে এবিটিএ কভার কর, তাহলে এবিটিএ হয়তো হলো না। ঠিক আছে, তাহলে এই পড়াই থাকলো বুধবার, নেক্সট বুধবার কিন্তু 13 থেকে 19 মিমো পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবি খালি, আরে গ্রুপেই দিয়ে দিবি পিডিএফ। প্র্যাকটিস তুই করে আন না, তুই অন্য কিছু থেকে কিছু কোশ্চেন করলে দেখ, যেখান থেকে কোশ্চেন কর, যেগুলো আটকে থাকবে, ভালো কথা বলিস, সময় নষ্ট যেন ক্লাসে না হয় নেক্সট দিন থেকে। ধর আমার কোনো চ্যাপ্টার করতে গিয়ে আমি কোনো বই থেকে করেছি, কোশ্চেনটা আটকে গেছে, কি করবি, খাতায় সেগুলো তুলবি, তুলে পরপর কোশ্চেন গুলো তুলে রাখবি একদম অপশন সহ, দিয়ে সেগুলো আমাকে পাঠিয়ে রাখবি, তাহলে আমি ক্লাসের আগে সেগুলোকে ওপেন করে রাখবো, যা কোশ্চেন হবে ফটাফট হয়ে যাবে। কারণ তুই এটা পাঠালি, এটা পড়লাম, তোরা খাতায় লিখলি, এগুলো সময় নষ্ট হবে। যাতে ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন করা যায়। কি বললাম আমি, ধর 660 5টা কোশ্চেন আমার আটকে গেছে, পরিষ্কার কথা, যে 5টা আটকেছে সেগুলোকে পেজে তোল, পরিষ্কার কর, তুলে সেই ছবিটা আমাকে পাঠিয়ে রাখবি। তাহলে কি করবো, আমি এখানে স্ক্রিনে একদম ডিরেক্ট ওপেন করে করিয়ে যাবো। তোকে কি বলছি, ডাউটই তো হচ্ছে। ধর তোর 10টা জিনিস আছে, এবার তো কোশ্চেনের ডাউট থাকে, থিওরি তো করিয়ে দিচ্ছ, থিওরির ডাউট তো নেই। এবার ধর আমার পড়া থাকলো 13 থেকে 19, ওটা তো হবেই, যা আটকে থাকলো। এবার ধর আমি চলতরিৎ করতে গিয়ে 660 থেকে 2টো কোশ্চেন আটকে, কি আমার সাঁতরা র্যাপিড থেকে এসি করতে গিয়ে 4টে কোশ্চেন আটকেছে, আর কোনো চ্যাপ্টার ওয়াইজ তো দেখার দরকার নেই, এবার পুরোটাই প্র্যাকটিস করবো। তাহলে যে কোশ্চেন গুলো আটকেছে সেগুলো পেজে পরপর লিখবি, পরিষ্কার করো অপশন সহ খাতায়, দিয়ে সেটা ছবি তুলে আমাকে পাঠিয়ে রাখবি। ক্লাসের আগের দিন অন্তত রাত্রে পাঠিয়ে রাখবি, খুব আগে পাঠাবি না, যেদিন ক্লাস তার আগের দিন রাত্রে পাঠিয়ে রাখবি, তাহলে আমি সেটাকে এখানে ওপেন করে সঙ্গে সঙ্গে করে দিতে পারবো। ঠিক আছে, আর সেই কোশ্চেন গুলো শোন, আমাকে পাঠানোর দরকার নেই, তোর যেটা আটকেছে
ভালো জিনিস এটা, সবসময় দেখবি গ্রুপে পাঠাবি, নিজেদের গ্রুপেই পাঠা না, কমন গ্রুপে দরকার নেই, ওদের গ্রুপেই পাঠা। তুই পারলি না যেটা, সেটা অন্য কেউ পারতে পারে। আর নিজেদের মধ্যেও পড়াশোনা করা যায়, এটা তোদের মধ্যে। ধর আমার 4টে কোশ্চেন তড়িৎ পাঠালো, তার মধ্যে প্রথম কোশ্চেনটা জুনায়েদ করতে পারলো, ও কি করে ওটা পরে নিয়ে ও গ্রুপে দিয়ে দিল, তাহলে বাকিরা অলরেডি দেখে নিতে পারবে। বোঝা গেছে? তাহলে যেটা পাচ্ছিস না সেটা পরিষ্কার করে তুলে গ্রুপেই পোস্ট কর, তাহলে বাকিরা সেটা ট্রাই করবে, তারপরে যেটা হচ্ছে না সেটা আমি করিয়ে দেবো, তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে অনেকটা কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? ব্যাস।